আসন্ন এশিয়া কাপে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ দিয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তাই তো সিরিজ জুড়ে বারবার ঘুরে ফিরে এসেছে শেষ সময়ে নিজেদের সবকিছু পরখ করে নেয়ার বিষয়টা। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও প্রথম ২ ম্যাচে দাপুটে ক্রিকেটই খেলেছে লিটন দাসের দল। বুধবার তৃতীয় ম্যাচে ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে সবাইকে সুযোগ দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন ফিল সিমন্স। তার আস্থার প্রতিদানও দিয়েছেন ক্রিকেটাররা। যে যখন সুযোগ পেয়েছেন নিজের ভূমিকায় অবদান রেখেছেন বেশ ভালোভাবেই। ২ বছর পর দলে ডাক পেয়ে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত বেশ ভালোভাবেই দিয়ে রেখেছেন সাইফ হাসান। শেষ ম্যাচে ভালো করতে না পারলেও প্রথম ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ১৯ বলে ৩৬ রান। দীর্ঘদিন পর দলে ফিরে সামর্থ্যের ছাপ রেখেছেন নুরুল হাসান সোহানও। প্রথম ২ ম্যাচে একাদশে না থাকলেও শেষ ম্যাচে ১১ বলে ২২ রানে ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। সিরিজ জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন অধিনায়ক লিটন দাস। ২50-তে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও। এশিয়া কাপের আগে যা বাংলাদেশের জন্য সেরা প্রাপ্তি। বল হাতেও নিজেদের সেরাটা দিয়েছেন টাইগার বোলাররা। মুস্তাফিজ, নাসুম, তাসকিনরা দেখিয়েছেন এশিয়া কাপের মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারাও। এছাড়া পুরো সিরিজে নজর কেড়েছে বাংলাদেশের ইতিবাচক ব্যাটিং। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের দেয়া ১৩৭ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে যায় ১৩ ওভার ২ বলেই। পরের ম্যাচেও ডাচদের ১০৪ রানের বাধা লিটন দাসের দল পেরিয়ে যায় মাত্র ১৩ ওভার ১ বলে ৯ উইকেট হাতে রেখেই। আর শেষ ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেটে ১৬৪ রান তোলার পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। একটানা ৩ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডস সিরিজের আগে বিশেষ অনুশীলন সেশনও ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলাদেশ দলে। সবকিছু মিলিয়ে এবার এশিয়া কাপের মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষা লিটনদের। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।